অনেক ছেলেরা আছে মেয়ের নামে আইডি খুলে মেয়েদেরকে পটানোর জন্য, অনেক মেয়েরা আছে ছেলেদের নামে আইডি খুলে, এবং অনেক মেয়েরা আছে, ছেলেরাও আছে আকাশ বাতাসের বিভিন্ন প্রাকৃতিক নাম দিয়ে আইডি খুলে 2 নম্বরই করে প্রতারণা করে। তো এই বিষয়গুলো ইসলামে জায়েজ আছে কিনা, এটা কি ধোঁকাবাজি নয়? ফেসবুক আইডি যদি ভালো কাজের জন্য খুলেন তাহলে তো ফেসবুক ইউজ করা হারাম কিছু না, আর যদি ইন্টেনশন চিন্তা থাকে খারাপ তাহলে তো এটা নিষিদ্ধ। মূল যে কথাটা, অনেক ছেলেরাই আছে এই মেয়েদের নামে কয় জান্নাত, এ নামে আইডি খুলে রাখছে, তারপরে সালমা, এরপরে আম্বিয়া, এরপরে জরিনা, মেরিনা, কত নাম আছে। কোনো ছেলে এই ধরনের আইডি খুলে যদি আরেকজন মেয়েকে পটানোর চিন্তা ভাবনা করে, এই ছেলেটা পাপ করেছে। কেন পাপ করেছে? মান গোসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার অন্তর্ভুক্ত না, আমার দলের অন্তর্ভুক্ত না, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মেয়েদের অনেক গ্রুপ এখন বের হয়েছে দেখবেন, হাফেজা নাম দিয়া হাফেজা মরিয়ম, অথচ চালাচ্ছে আবুল কালাম। নাম দিয়েছে আলেমা সুমাইয়া জান্নাত, ও চালাচ্ছে আব্দুল কুদ্দুস। অনেকে আছে কিন্তু এই ভণ্ডামিগুলো করে থাকে। তো ছেলে এবং মেয়ে যেই হোক না কেন, যদি এরকম চিন্তা চেতনা নিয়ে এরকম আইডি টাইডি খুলে অন্যজনকে ধোঁকাবাজি করে, এটা সম্পূর্ণরূপে মুসলমানের জন্য হারাম। এরপরে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুসলমানরা এই যে অহেতুক কথা, কাজ, কর্ম এগুলো থেকে কিন্তু নিজেকে বারণ করে রাখবে। as-sidqu yunji wal kidbu yuhlik, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আপনি ছেলে হয়ে মেয়ের আইডি, আপনি কি হিজড়া? ছেলে হয়ে মেয়ে সাজতে চায় কারা? তৃতীয় লিঙ্গের যারা হিজড়াদের মতো চলাফেরা করে। তো আল্লাহ আপনাকে একটা ব্যক্তিত্ব দিয়েছে না, সম্মান দিয়েছে না, মান সম্মান দিয়েছে না, আপনি কেন এই কাজগুলো করেন? অনেক যুবকরা, যুবতীরা এই কাজে একেবারে এমনভাবে আকর্ষিত, আসক্তি, পরবর্তীতে এগুলো থেকে টিকটক, এখান থেকে সম্পর্ক, নিজেও ক্ষতিগ্রস্ত হয়, আরেকজনকেও ক্ষতিগ্রস্ত করে। ফেসবুক ব্যবহারের ব্যাপারে আপনাদের চিন্তা চেতনা, এটাকে আরও সৃজনশীল করা উচিত। আপনি ব্যবহার করেন, যদি মানুষের কল্যাণে কোনো কাজে লাগে, জাতির কল্যাণে কাজে লাগে, হ্যাঁ, উম্মার কল্যাণে কাজে লাগে, তাহলে এই ফেসবুক আপনার নাজাতের মাধ্যম হতে পারে। আর এই ফেসবুক যদি উম্মাহের কল্যাণে কাজে না লাগে, বরঞ্চ এর দিয়ে আপনি উল্টাপাল্টা ছবি শেয়ার করতেছেন, আপনার চিন্তা চেতনা হচ্ছে কোনো মেয়েকে পটানো, আপনার চিন্তা চেতনা হচ্ছে পাপ, তাহলে অবশ্যই আপনাকে কিয়ামতের ময়দানে এই ফেসবুক কিন্তু জাহান্নামের মধ্যে নেবে। এই জন্য বি কেয়ারফুল। টেকনোলজি এটা আল্লাহর পক্ষ থেকে রহম, কিন্তু সেই টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা, এটাও কিন্তু আল্লাহর ইশারা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কয়টা হইল?